বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এ তো ভারী আশ্চর্য কথা। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছো? হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত, মহিমাময়। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লূত সম্পর্কে। إن إبراهيم لحليم أواه منيب। ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই ধৈর্যশীল, কোমল হৃদয়, আল্লাহমুখী, সন্দেহ নেই। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود। ইব্রাহিম, এহেন ধারণা পরিহার করো, তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয়। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূত আলাইহিস সালামের নিকট উপস্থিত হল, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد। আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহপানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকে তারা কুকর্মে তৎপর ছিল। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, এ আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। তারা বলল, তুমি তো জানোই তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই, আর আমরা কি চাই তাও তুমি অবশ্যই জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। লূত আলাইহিস সালাম বললেন, হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। মেহমান ফেরেশতাগণ বলল, হে লূত আলাইহিস সালাম,
আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার দিকে পৌঁছতে পারবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী, নিশ্চয় তার উপর ওটা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়, ভোর কি খুব কাছে নয়? فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল, তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল, আর তা পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আর মাদায়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আর পরিমাপে ও ওজনে কম দিও না। আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আযাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও, এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ। আল্লাহ প্রদত্ত উদ্বৃত্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ঈমানদার হও, আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। তারা বলল, হে শুআয়ব আলাইহিস সালাম, আপনার নামাজ কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই উপাস্যদের পরিত্যাগ করব, আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব? আপনি তো একজন খাসা মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে দেশবাসী, তোমরা কি মনে করো, আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য শোধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح
وما قوم لوط منكم ببعيد আর হে আমার জাতি, আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ আলাইহিস সালামের কওমের মতো নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান, অতি স্নেহময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز তারা বলল, হে শুআয়ব আলাইহিস সালাম, আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝিনি। আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি। আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী? আর তোমরা তাকে তো বিস্তৃত হয়ে পেছনে ফেলে রেখেছ। নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরে জানতে পারবে কার উপর অপমানকর আযাব আসে আর কে মিথ্যাবাদী। আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين আর আমার হুকুম যখন এলো, আমি শুআয়ব আলাইহিস সালাম ও তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হল। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود যেন তারা সেখানে কখনো বসবাসী করেনি। জেনে রাখো, সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরে অভিসম্পাত। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আর আমি মুসা আলাইহিস সালামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ফিরাউন ও তার পারিষদ বর্গের কাছে। তবুও তারা ফিরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না।